আসলেই আমি বাংলার বিটুকে এ কথাটা কেন বলছি একটু পরে বুঝতে পারবেন। Double kill! Triple kill! Quadra kill! Dominating! Place the launch pad! Killing spree! Killing spree! Wipe out! Killing spree! Killing spree! Killing spree! The launch pad! Wipe out! Killing spree! Killing spree! Wipe out! তো আমি হিটলিশ মারার জন্য আসতেছিলাম, সাথে সাথে একটা ভেস্ট নিয়ে নেই, হেলমেট নিয়ে নেই। যাই হোক, হিটলিশ কিন্তু সাইডেই বসছে। আমার ম্যাপটা দেখানো হয় নাই, কারণ ম্যাপটা আমি জুম করছি একটু, ম্যাপ আরও সাইডে ছিল ছোটো করে, যেন তোমরা খেলাটা ক্লিয়ার দেখতে পারো। তো যাই হোক, চলো লঞ্চ প্যাড ধরি। তো আবার লঞ্চ প্যাড ধরে ঠিক আগের জায়গায় চলে যাই, কারণ এই জায়গায় ভাই ওই ঘরের উপর গেলে সুন্দর এনিমি মারা যায়, একবারে এনিমি একবারে ক্লিয়ার দেখা যায়। এই দেখো, একটা 200 300 নো। তো গাইস, এখানে আর কোনো কিল পাই না, যার কারণে আমরা এখান থেকে চলে যাই।
এবার ল্যাম্বরগিনি পাই এই জায়গায় আসি, টোকেনের লোকেশন দিতেছিল, টোকেন নিয়ে এই জায়গায় আমি একটা লঞ্চ প্যাড কিনি। তো দেখো তারপরে লঞ্চ প্যাড কিনে সাথে সাথে এখান থেকে বার হয়ে যাই লঞ্চ প্যাড মারার জন্য, কারণ এখানে পেড মারছিলাম, এখানে এনিমি আছে স্কোয়াড। তো চলো স্কোয়াডকে খাইতে পারবো। সুন্দর মতো ঘরের উপর চলে যাব। এই দেখছো এই পাশে কিন্তু স্কোয়াড আছে। তো চলো ফাইট এনজয় করি। হেডশট সাথে সাথে কনফার্ম দিয়ে দিই। ও টিমমেট কিন্তু ভাই এমএ2 তো লাগে না, ওয়ালের সব জায়গায় মারছি লাগে না, স্কেলে মারছি দৌড় দিয়ে ভাগছে, প্যারা নেই। কিন্তু এই জায়গায় দেখতেছিলাম পিছনে এনিমি আছে নাকি, এনিমি নাই। তবে ভাই এরা আমাকে সেই জ্বালাইছে, বম টম যা আছে কিন্তু ড্যামেজ দিতে পারে নাই। পিছন দিক দিয়ে সামনের দিক দিয়ে সব দিক দিয়ে বম মারছে শুধু আমাকে মারার জন্য। তবে এদের স্কোয়াড আমি ওয়াইপ আউট করে দিই। এই দেখো এটা নক হয়ে যায়। এখান থেকে এনিমি মারতে এই ক্লোজারগুলারে এম লাগে না, যেটা খেয়াল করছি আমি। তারপরে স্কেলে মারা দিই নক। স্কোয়াডের একটা মাত্র এইটা প্লেয়ার আছে, সবগুলারে মারা দিছি। এ পোলায় এখন গাড়ি ফেলাইতেছে, ওই যে গাড়ি। তো গাড়ি নামার পরে পোলার আবার মাইরা দিই আমি। দেখো এখান থেকে লাগতেছিল না, এই বেড়াগুলোতে লাগতেছিল। আমি কোনোভাবে নামতে যাচ্ছিলাম না, কারণ নিচে ঠাটকাই থাকতে পারে। 1 শট 2 শট 3 শট ওয়াইপ আউট। তো এখান থেকে এখন আমরাও চলে যাব, ঠিক গাড়ি নিয়ে সামনে আরেকটা ফাইট এনজয় করব। ফুল ম্যাচের গেম প্লে দিচ্ছি আমি, কারণ স্কিপ করে কাটে কাটে দিলে তোমরা মনে করো যে এগুলো কাটে কাটে 2-1টা ম্যাচ থেকে বানাইছি, কিন্তু না, আমার প্রত্যেকটা ম্যাচে এরকম যায়, যার কারণে আমি পুরো ম্যাচ দিয়ে কমফোর্টেবল মনে করি। তো গাড়ি নিয়ে আমি এখান থেকে সুন্দর মতো বার হয়ে যাই। তো ফাইটে আবার যাব। তো সামনে ওই যে ডর আপলোড করতেছিল, যার কারণে আমি লোকেশনে দেখতে পাই ওদের, কিন্তু ম্যাপটা গাইজ তোমাদেরকে দেখাইতে পারিনি, দুঃখিত। ওটা আরও সাইডে ছিল। এখানে তো দ্বিতীয় জন চলতেছে, থার্ড জন আর কি। প্রথমে একটা নক করে দিই, তারপর কি ওদের উপর নির্যাতন করি, কিন্তু কোনোভাবেই কাজে আসতেছিল না নির্যাতন, কারণ ওরা চেপে ছিল। তো ওরা এখান থেকে লঞ্চ প্যাড মারে ভাগতে চায়, কিন্তু নক করে দিই। আমরা কত ড্যামেজ দিচ্ছি দেখছো। তো দেখো আমি কিন্তু ফোন প্লেয়ার, যার কারণে তোমরা উপরে জুম গ্লোবাল এগুলো দেখতে পাচ্ছ। তো এটারও নক করে দিই গুলোর ভিতরে। ভাই এম2 এর মজাই আলাদা। তারপরে একটা এনিমি নামে, ওরা নক করে দিই। তারপর এইখান থেকে আমার বার হইতে লাগবে, কারণ জুন কিন্তু অনেক কাটতেছে। তো আমি আবার আরেকটা লঞ্চ প্যাড কিনে নিই। লঞ্চ প্যাড কিনে সোজা চলে যাই সামনে। চলো একটা ফাইট দেখবো, যার কারণে তোমাদের এতক্ষণ ধরে ভিডিও দেখাচ্ছি বাংলার ভিডিওকে। তো গাইস হেলথ কিন্তু আমার অনেক কাটতেছিল, যার কারণে আমি সোজা জুনের দিকে দৌড় দিচ্ছিলাম। বইতে দেখো সাইডে ফুল স্কোয়াড, তো মেটকিন মারতেছিলাম। তো চলো ফাইটটা এনজয় করা।
তো গাইস দেখছো কেমনে স্কোয়াড ওয়াইপ আউট করে দিলাম। এখান থেকে আবার সামনে যাই, একটু সামনে চলো, আবার আরেকটা ফাইট আছে। তো গাইস এই জায়গায় আরেকটা ফাইট হয়, এই যে দেখো শর্ট মিস যাচ্ছিল, যাই হোক একটা নক, দুইটা নক, তিনটা নক। এ ভাই পিকার উঠে গেছে তো আমি এই স্কোয়াডটারও কিন্তু ওয়াইপ আউট করে দিই, কিছুদিন পরে দেখতে পারবা। তো এই দেখো ওয়াইপ। তো গাইস আমি একটা কথাই বলবো, তোমরা যারা আমার মতো স্নাইপার চালাইতে চাও তারা অবশ্যই ইনবক্সে বলবা তোমাদের কীরকম স্নাইপার ভিডিও লাগবে, তাহলে আমি নতুন নতুন তোমাদেরকে ভিডিও দিতে পারবো।